টমেটো দিয়ে গলদা চিংড়ি ঝাল ঝাল ভুনা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। তো এখানে গলদা চিংড়ি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়েছি আর রসুন বাটা নিয়েছি, মানে একটু থেতো করে নিয়েছি, আর আলু নিয়েছি। তো যেগুলো দিয়ে রান্না করব সবই গুছিয়ে নেওয়া হয়েছে। এখন গলদা চিংড়িগুলোকে ভেজে নিব। তো এখানে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। তো চিংড়ি মাছ কিন্তু আমার চাইতে আমার মেয়ের ভীষণই প্রিয়। মেয়ে তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন রান্না হবে আর কখন সে খাবে। আর এই যে বড় বড় চিংড়ি মাছের যে পাগুলো, সেগুলো কিন্তু আমার খুব ভালো লাগে চাবিয়ে খেতে। তো আমি এগুলো ভেজে নিচ্ছি, সাথে পাগুলো কেটে নিয়েছিলাম। এখানে 6টা চিংড়ি মাছ ছিল, মোটামুটি বড় সাইজেরই ছিল, দেখেই বোঝা যাচ্ছে। তো মাছগুলো তো ভেজে নিলাম, খুব একটা ভাজি নাই, মানে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আলুগুলো ভেজে নিব। যে কোনো আলু দিয়ে তরকারিতে আমি চেষ্টা করি আলুগুলোকে লাল লাল করে আগেই ভেজে তোলার। এতে হয় কি, আলুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চিংড়ি মাছও ভাজা শেষ, আলুও ভেজে নিয়েছি। তারপরে জিরা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর গরম মশলা দিয়েছি। গরম মশলা বলতে শাল, যে দারুচিনি আর হচ্ছে এলাচ, সাদা এলাচটা দিয়েছি। এরপরে পেঁয়াজ আর এখানে রসুন বাটা আর টমেটো দিলাম, আর একটু কিছু পেঁয়াজ আমি বেটেও দিয়েছিলাম যেন তরকারিটা একটু ঘন ঘন হয়। এরপরে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে এখানে মশলা অ্যাড করেছি, আদা বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে এখন সবগুলো মশলা আমি কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেলটা উপর দিকে উঠে আসছে। এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। আর চিংড়ি মাছ যেহেতু ভেঙে যায় না, অন্য মাছ হলে কিন্তু এভাবে আর কি কষাতে গেলে হয়তো বা দেখবে যে ভেঙে যায়। আসলে যে যেমনটা রান্না করে, অনেকে এরকম কাঁচা মাছও রান্না করে, তাদেরটা ভালো থাকে। কিন্তু কাঁচা মাছ খুব একটা পছন্দ করি না আমি, ছোট মাছ বাদ দিয়ে। তো যাই হোক, গল্পে গল্পে সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। আর দেখো মাঝে মাঝে একটু নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিব। তো আমি অনেকক্ষণ পর এসে দেখি ঝোলটা একদম বেশি শুকিয়ে গিয়েছে, মানে আরেকটু ঝোল থাকলে ভালো হতো, কিন্তু করার কিছু নেই। খেতে কিন্তু এতটাই মজা হয়েছিল কি বলবো, ভীষণ মজা। চিংড়ি মাছ তো এমনি প্রিয়, তারপরে আর এইভাবে রান্না করে আরও দ্বিগুণ স্বাদ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও।